আজকে দেখো একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েছি কারণ যাচ্ছি এক জায়গাতে। হ্যাঁ, যাবো বলতে আমার এক দিদি বাড়িতে লোকনাথ পুজো আছে, সেখানেই যাবো। এই দেখো অন্বেষা আমি দুজনেই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তা চলো কথা বেশি না বাড়িয়ে একটু বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6:30 7টা বাজে। যেতে যেতে টাইম লাগবে। আর দেখো যাবো পুজো বাড়িতে, একদম খালি হাতে তো আর যাওয়া যায় না, যতই দিদি বাড়ি হোক। তার জন্য দেখো একটু মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি। আর ওই দেখো কাকুটার হাতে মিষ্টির প্যাকেটটা, ওটাই কিন্তু আমাদের দিচ্ছে। তারপরে যেতে যেতে রাস্তায় একটু পাম্প দেখলাম। হ্যাঁ, আমরা গাড়ি নিয়েই যাচ্ছি, সোজা দিদি বাড়িতে, ট্রেনে যাব না। তার জন্য ভাবলাম গাড়িতে তেল আছে, তবুও ভাবলাম যে রাস্তায় যাচ্ছি, যদি বাই চান্স রাস্তায় কোথাও কিছু তেল শেষ হয়ে যায়, দাঁড়িয়ে পড়ি, কোথায় তেল পাবো। তারপরে তাই একটু পাম্পে দাঁড়িয়ে আমি দেখো গাড়িতে তেল ভরে নিলাম। আর এই দেখো আমার কিন্তু এবার তেল ভরা হয়ে গেছে, পয়সাটা দিয়ে নিই। তারপরে দেখো দেখতে দেখতে চলে আসলাম দিদি বাড়ি। আর তোমাদের সবাইকেও ডাকছি, চলো আমার সাথে ভেতরে যাবে। আর দেখো দিদি বাড়ির প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, অনেকটাই বড়। আর এই দেখো আমার দিদি, এই দিদি বাড়িতেই কিন্তু আজকে পুজো আমরা এসেছি। আর এই দেখো তারপর তোমাদের দেখিয়ে দিলাম বাবা লোকনাথের মূর্তিটা। দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে, ভীষণ। আর দেখো ফুল দিয়ে চারিদিকটা ভীষণ সুন্দর সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। আর বাবা লোকনাথকে প্রণাম করে এটাই বললাম, বাবা লোকনাথ তুমি সবার মঙ্গল করো। আর এইদিকে দেখো লোক কিন্তু অনেকেই চলে এসছে, আমরা এসছি কারণ 7টা বেজে 7:30 বাজে তখন এসছি। আর দেখো প্রচণ্ড গরম, গাড়ি চালাচ্ছিলাম তখন তো বেশ ভালো লাগছিলো, যেই এসে বসছি মানে আর গরমে টিকতে পারছিলাম না। তারপরে ঘরে এসে দেখলাম এখানে বুনু একটা ওর বান্ধবীকে সাজাচ্ছে। হ্যাঁ, বুনু বলতে এটা দিদির নাতনি হয়, তার জন্য আমাদেরও নাতনি হয়, তাই বললাম বুনু। আর এদিকে বুনু দেখো সাজানোর পরে অন্বেষাকে বলছিল, মাসি আমাকে একটু সাজিয়ে দাও না। তা অন্বেষা তো জানোই তোমরা, সাজগুজ করতে পছন্দ করে বা অন্য কাউকেও সাজাতে ভীষণই পছন্দ করে। সেদিনও বাড়িতে বসে প্রিয়াঙ্কাকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর এই দেখো অন্বেষা এদিকে সাজাচ্ছে, আর বুনু ভীষণ খুশি। তা চলো, এরপরে কিন্তু রাত হয়ে যাচ্ছে। আর এই দেখো ওরা সাজাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এখানে। এরপরে 9টা বাজতে গেল, আমরা খাবো, খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে যাব। এই দেখো বসেই পড়েছি, বসলাম কারণ না এখানে 3 ব্যাচ হয়ে গেছে, আমরা এসে দেখছি 3 ব্যাচ হয়ে গেল, মানে আমরা আস্তে আস্তে 3 ব্যাচ হয়ে গেছে। এবার ভাবলাম যে খেয়ে নিই, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, আবার গাড়ি নিয়ে যাব, 2টো মানুষ এসেছি। শিবম ওদের বলেছিলাম, শিবম আসেনি, ওর বাবাও আসেনি, কাজের চাপ আছে। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আমাদের কিন্তু দিয়ে গেছে প্রসাদ। প্রসাদ বলতে এই দেখো খিচুড়ি আর আলুর দম। হ্যাঁ, খিচুড়ি আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড়, এগুলো সবই ছিল। তা দেখো আমরা প্রথমে খিচুড়ি দিয়ে শুরু করলাম। তা চলো তোমাদের সঙ্গে আবার খাওয়ার পরে দেখা হচ্ছে, বাড়ি যাব তো। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা এই যে রাস্তায় চলেও এসছি। আর এটা দেখো আমরা মেন রোডে, আমাদের যে মেন রোডটা সেইটা। এবার রাত্রিবেলার ভিউটা কেমন লাগে তোমাদের একটু দেখালাম। দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, দেখো তোমরা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কতটা রাত। আর এই দেখো রাস্তার সাইডে এতটা ভালো লাগছিলো, গাড়িগুলো যাচ্ছিলো। অন্বেষা বলছে মা ভীষণ সুন্দর লাগছে। অন্বেষা তো এইভাবে হাই রোডে কোনো সময় রাত্রিবেলা যায়নি না, ওর জন্য বলছে মা কি সুন্দর লাগছে, তাই ও একটু ভিডিও করে নিল। আর এই দেখো বলতে বলতে কিন্তু তারপরে এখানে চলে এসেছি আমাদের ওপারে। হ্যাঁ, মিশন গেট হয়ে এসেছি যেহেতু, ওপারে এসেছি একটু, ওপারে এখানে মোড়ে এসেছিলাম, মোড়ে দাঁড়িয়ে কিছু নিলাম, একটু ম্যাগি নিলাম, তারপরে একটু কেক টেকে এগুলো জাস্ট নিলাম, নিয়ে তারপরে দেখো আমার কিন্তু বাড়ি চলে এসেছি। আর দেখো ঘেমে কি অবস্থা, বাড়িতে আসতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই বেশি বেশি করে ফলো করো, যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা একটু বেশি বেশি করে ফলো করো, আর আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই রাখছি।